আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বীজগণিতিক রাশির মান নির্ণয়ের কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। যেই টেকনিক বা কৌশলগুলো অবলম্বন করলে তোমরা অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তোমরা তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে আসতে পারবে। তো আসো আমরা আগে শর্টকাটগুলোর সাথে একটু পরিচিত হই। দেখো, আমাদের প্রথম শর্টকাট x প্লাস 1/x এর মানটা যদি n হয়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা বের করব হচ্ছে n স্কয়ার মাইনাস 2। অর্থাৎ এখানে যে মানটা আমার দেওয়া থাকবে সেই মানটাকে আমি ধরে নিব n, তাহলে n স্কয়ার মাইনাস 2। দ্বিতীয় শর্টকাট হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল n হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু যখন আমরা বের করব তখন শর্টকাটটা হবে n স্কয়ার প্লাস 2। অর্থাৎ আমার মানে যদি প্লাস থাকে শর্টকাটে হবে মাইনাস, আর মানে যদি মাইনাস থাকে শর্টকাটে হবে প্লাস। তৃতীয় শর্টকাট দেখো, x প্লাস 1/x ইকুয়াল n হলে x মাইনাস 1/x হোল স্কয়ার যখন আমরা বের করব তখন আমাদের সব ঠিকঠাক থাকবে। n স্কয়ার মাইনাস যেখানে আগে 2 ছিল সেখানে এখন হয়ে যাবে 4। আবার x মাইনাস 1/x ইকুয়াল n হলে x প্লাস 1/x হোল স্কয়ার, এটার সময় আমরা যেটা করব আগেরটার মতোই 2 এর জায়গায় হবে প্লাস 4। তো একটু বিষয়টা যদি আমরা খেয়াল করি, যখন আমাদের স্কয়ারটা দুইটা পদের উপরে বিভক্ত করা থাকে মানে আলাদাভাবে দেওয়া থাকে তখন আমরা শর্টকাট ইউজ করি হচ্ছে 2, আর যখন স্কয়ারটা দুইটা পদের উপরে একসাথে দেওয়া থাকে তখন আমরা শর্টকাট ইউজ করি হচ্ছে 4। আচ্ছা, এখন দেখো ঘন সম্পর্কিত দুটি শর্টকাট। x প্লাস 1/x এর মানটাকে যদি আমরা r ধরে নিই তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর শর্টকাটটা হচ্ছে r কিউব মাইনাস 3r। একইভাবে x মাইনাস 1/x এর মানটাকে আমরা যদি r ধরি তাহলে আমাদের x কিউব মাইনাস 1/x কিউব এর শর্টকাটটা আসবে r কিউব প্লাস 3r। আসো এই শর্টকাটগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা আনসার বের করতে পারি আমরা কয়েকটা ম্যাথ দেখব। আমাদের প্রথম একটি ম্যাথ যদি আমরা করি যে a প্লাস 1/a ইকুয়াল টু হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? আচ্ছা দেখো, আমাদের শর্টকাটটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার শর্টকাট কি ছিল? শর্টকাটটা ছিল হচ্ছে আমাদের n স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে যে আমাদের শর্টকাটটা আসবে সেটা কি হচ্ছে n স্কয়ার মাইনাস 2। এই শর্টকাটের পরিবর্তে যদি আমরা আমাদের মান বসায় দেই তাহলে আমাদের n এর ফর্মুলা কি? n মানে হচ্ছে আমরা কাকে n ধরবো, যেই মানটা দেওয়া থাকবে তার ভ্যালুটাকে ধরবো হচ্ছে আমরা n। তাহলে এখানে আমাদের n এর মানটা হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 টাকে n ধরতেছি। তাহলে আমাদের n এর জায়গায় বসতেছে 2 স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে আসে 4 মাইনাস 2, অর্থাৎ आंसर আসলো 2। তাহলে দেখো আমরা শর্টকাট ইউজ করে বীজগণিতের কোনো সূত্র ইউজ না করে খুব অল্প সহজেই এই একটি কৌশলে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। আসো আমরা 2 নম্বরে আরেকটি ম্যাথ দেখব। যে আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম, a প্লাস 1/a ইকুয়াল √3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? তো দেখো আবার সেই প্লাস, অর্থাৎ শর্টকাটটা হবে আমার n স্কয়ার মাইনাস 2। তাহলে আমার n স্কয়ার মাইনাস 2 হচ্ছে শর্টকাট। আমার শর্টকাটে এখানে n এর জায়গায় কি আছে? √3। একটু ভালো করে দেখো ভাইয়া, n এর জায়গায় কি আছে? √3। √3 এর উপরে কি হবে? স্কয়ার, তারপরে কি মাইনাস 2। তো আমরা জানি যে রুট আর স্কয়ার একে অপরের বিপরীত ফাংশন। তাহলে রুট আর স্কয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 3 মাইনাস 2, 3 থেকে 2 মাইনাস করলে आंसर আসে 1। তাহলে আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আসলো 1। আচ্ছা এবার আসো আমরা আইটি ম্যাথ করে দেখি। দেখো আমাদের তৃতীয় ম্যাথটি হচ্ছে এরকম, যে p প্লাস 1/p ইকুয়াল 5 হলে p মাইনাস 1/p হোল স্কয়ার এর মান কত? তো দেখো আমাদের x মাইনাস 1/x হোল স্কয়ারের মান বের করার শর্টকাট কি ছিল? n স্কয়ার মাইনাস 4, n স্কয়ার মাইনাস 4। অর্থাৎ যখন আমরা মাইনাসের মান বের করব আমাদের শর্টকাটে আসবে মাইনাস, প্লাসের মান বের করলে শর্টকাটে আসবে প্লাস। তাহলে আমরা এখন
পি মাইনাস 1/p হোল স্কোয়ার এর শর্টকাট লিখতে পারি n স্কোয়ার মাইনাস 4। তাহলে n এর জায়গায় আমাদের যে মানটা আছে তাকে যদি আমরা n ধরে নিই তাহলে আমাদের n এর পরিবর্তে বসবে হচ্ছে 5, তার উপরে স্কোয়ার মাইনাস 4। দেখো 5 কে স্কোয়ার করলে হয় 25 মাইনাস 4, 25 থেকে 4 মাইনাস করলে আসে হচ্ছে 21 অর্থাৎ 21। তাহলে আমাদের তৃতীয় শর্টকাটে আনসার পাইলাম p মাইনাস 1/p হোল স্কোয়ারের মান হচ্ছে 21। আচ্ছা, এবার দেখো আমরা ঘন সম্পর্কিত একটি ম্যাথ সলভ করি। যে আমাদের প্রশ্নে ধরো দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 3 হলে প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত। আচ্ছা দেখো, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের যে শর্টকাটটা ছিল সেটা কি, যে মান দেওয়া থাকবে সেই প্রদত্ত মানটাকে আমরা ধরবো হচ্ছে r, তাহলে r কিউব মাইনাস 3r। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব এর শর্টকাট হচ্ছে আমাদের r কিউব মাইনাস 3r। তাহলে আমরা r ধরবো কাকে, যে মানটা প্রশ্নে দেওয়া থাকবে তাকে। তাহলে আমাদের r এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু r এর পরিবর্তে আবার 3। তাহলে এখানে তোমার আমাদের 3 কে যদি আমরা কিউব করি আসে 27, মাইনাস 3 কে 3 দ্বারা গুণ করলে আসে 9, 27 থেকে 9 মাইনাস করলে আসে 18। তাহলে আমাদের চতুর্থ শর্টকাট থেকে a কিউব প্লাস 1/a কিউব এর মান চলে আসতেছে 18। আচ্ছা, যদি আমরা আরেকটি ম্যাথ সলভ করি তাহলে দেখো, এই ম্যাথগুলা করতে কিন্তু ভাই আমাদের বীজগণিতে কোনো সূত্র মুখস্থ করা লাগতেছে না। আমরা অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে ওরা বীজগণিতের সূত্রগুলো মুখস্থ রাখতে পারে না, যদিও মুখস্থ রাখে পরীক্ষার হলে গেলেই ওদের সূত্রগুলোর মধ্যে গোলমাল লেগে যায়, অর্থাৎ পেজ পাকিয়ে ফেলে, যার কারণে ওদের ম্যাথগুলো অনেক সময় সূত্র ভুল হওয়ার কারণে ভুল হয়। তো যদি আমরা এই শর্টকাটগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ আমাদের সূত্রের কোনো প্রয়োজন নেই, সূত্র ছাড়াই আমরা ম্যাথ করে আসতে পারতেছি। তো একটু দেখো, আমরা যদি 5 নম্বরে আরেকটি ম্যাথ দেখি, যে a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে আমাদের প্রশ্নে বলছে a কিউব মাইনাস 1/a কিউব এর ভ্যালু কত। আচ্ছা একটু দেখো, আমরা a কিউব মাইনাস x কিউব মাইনাস 1/x কিউব এর শর্টকাট শিখে আসছি r কিউব প্লাস 3r। তাহলে আমরা r ধরবো কাকে, 1 কে, 1 হচ্ছে আমাদের r, তাহলে আমাদের শর্টকাট কি আসতেছে r কিউব প্লাস 3r। তাহলে r এর জায়গায় কি হচ্ছে 1 কিউব প্লাস 3 ইন্টু r এর মান 1, 1 কে কিউব করলে আসে 1, 3 কে 1 দ্বারা গুণ করলে আসে 3, 3 1 যোগ করলে আসে 4। তাহলে এই হচ্ছে আমাদের a কিউব মাইনাস 1/a কিউব এর মান। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা যদি এই শর্টকাটগুলো একটু মনে রাখতে পারি, যে বেশি না এই 6টা শর্টকাট যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে, আমরা এখান থেকে কোনো এমসিকিউ যদি আসে তাহলে আমরা এটা খুব সহজে আনসার করে আসতে পারবো। আমি তোমাদেরকে এভাবে আরো কিছু এমসিকিউ কৌশল পার্ট বাই পার্ট, ক্লাস বাই ক্লাস দেখাবো। তোমরা আশা করি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, আর এই শর্টকাটগুলো শিখে বইয়ের যে এমসিকিউ গুলো আছে, বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে, এগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই সময়টা, তোমাদের এই যে শিক্ষাটা এখান থেকে তোমরা যেটা শিখলে, এটা তোমাদের পরীক্ষা হলে অনেকটা কাজে লাগবে।